বিবাহ বিচ্ছেদের পর সন্তানের জিম্মা বা কাস্টডি কে পাবেন, মা নাকি বাবা? এটি একটি সংবেদনশীল এবং আইনিভাবে জটিল বিষয়। সন্তানের জিম্মার বিষয়টি ধর্ম ও দেশের প্রচলিত আইন, বিশেষ করে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইনের মূলনীতি হল সন্তানের সর্বোত্তম কল্যাণ, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড নিশ্চিত করা। এখানে মুসলিম আইন এবং প্রচলিত আইন অনুযায়ী জিম্মার যে বিষয়গুলো আদালত নিয়ে থাকেন, সিদ্ধান্ত নিয়ে থাকেন, যে বিষয়গুলো মুসলিম আইন অনুযায়ী জিম্মার যে নিয়ম, মুসলিম আইনে শিশুর জিম্মার প্রাথমিক অধিকার মায়ের থাকে সাধারণত। এটিকে হিজানত বা হেফাজত বলা হয়, তবে অধিকার একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রযোজ্য। মায়ের জিম্মা প্রাথমিক অধিকার বা হিজানত, মা নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানের জিম্মা পাওয়ার অধিকারী। এখানে পুত্রের ক্ষেত্রে সাধারণত 7 বছর পর্যন্ত, কন্যার ক্ষেত্রে সাধারণত বয়ঃসন্ধিকাল পর্যন্ত। এই সময়কালটি শেষ হলে জিম্মার অধিকার সাধারণত পিতার কাছে চলে যায়। এখন আসলে পিতার জিম্মা বা গার্ডিয়ানশিপ আইন। এখন আইন অনুযায়ী সন্তানের যে প্রাকৃতিক অভিভাবক বা ন্যাচারাল গার্ডিয়ান যেটা বলি আমরা, সেটা হলেন পিতা। জিম্মার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়টা হলো অভিভাবকত্ব। পিতা হলেন সন্তানের সম্পত্তির অভিভাবক এবং সন্তানের কল্যাণের চূড়ান্ত জিম্মাদার। মায়ের হিজানত বা প্রাথমিক জিম্মার সময়কাল শেষ হলে জিম্মার সাধারণত পিতার কাছে চলে যায়। এখন কিছু কিছু ক্ষেত্রে মা কিন্তু তার জিম্মাদার হারাতে পারেন। যদি মা অন্য কোনো ব্যক্তির সাথে, মানে যার সাথে শিশুর রক্তর সম্পর্ক নেই বা বিবাহ বৈধ নয়, এমন পুনরায় যদি বিবাহ করেন, যদি মা সন্তানের প্রতি অযত্ন করেন বা অবহেলা করেন, যদি মা এমন কোনো স্থানে বসবাস করেন যেখানে শিশুর শারীরিক বা মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আদালতের যে সিদ্ধান্ত, যদিও ধর্মীয় আইনে প্রাথমিক জিম্মার বিষয়টি নির্দিষ্ট বিধি আছে, তবে যখনই কোনো বিরোধ নিয়ে আদালত আসে, আদালত গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 অনুযায়ী সন্তানের সর্বোত্তম কল্যাণের নীতি অবলম্বন করে সিদ্ধান্ত দেন। আদালত যা বিবেচনা করেন, আদালত জিম্মার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সন্তানের জীবনের প্রতিটা দিক বিবেচনা করেন, যেমন সন্তানের সর্বোত্তম কল্যাণ, সন্তানের ইচ্ছা, পিতামাতার আর্থিক সামর্থ্য, পিতামাতার নৈতিকতা ও চরিত্র, পিতামাতার শারীরিক ও মানসিক স্বাস্থ্য, তারপর আগে থেকে জিম্মায় থাকা শিশু যদি দীর্ঘদিন ধরে কোনো এক পক্ষের সাথে বসবাস করে অভ্যস্ত হয়, তবে সেই পরিস্থিতি বজায় রাখার প্রবণতাও থাকে। সন্তানের সঙ্গে সম্পর্ক কিরকম, এই বিষয়গুলো আদালত বিবেচনা করে